বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাইক স্টার্ট দিয়ে দিলাম, চেক করে নিই সব, লাইট চেক সব ওকে। এখন বাজে রাত 3টা 28, রাত 3টা 28। রওনা দিতেছি বিসমিল্লাহ করে আল্লাহর নামে। জাস্ট 2 মিনিটের জন্য একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায় একটু পা গুলোর স্ট্রেচ করে নিলাম, ক্যামেরাটা সেট আপ করে নিলাম। কুমিল্লা 20 কিলোমিটার, 20 কিলোমিটার যদি ভালো মতো চলে যেতে পারি, কুমিল্লাতে গিয়ে একটু চা নাস্তা করবো, একটু ঝিমা নিয়ে আসতেছে, ঝিমটা দূর করবো। তো ভালোই লাগতেছে রাইড করতে। প্রায় বাজে কয়টা, 5টা 27। সূর্যের আলো উঠে উঠতে কিছুক্ষণের ভিতরে আকাশে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। তো টানা 100 কিলোমিটার রাইড করার পরে একটু ঝিমঝিম ধরছিল। এখন ঝিমটা ছুটাইতে হবে, এক কাপ কড়া চা খায়া, যদি সম্ভব হয় কফি খাইতে হবে, কারণ এরপরে কক্সবাজার এখান থেকে অ্যারাউন্ড 300 কিলোমিটার আরো রাইড বাকি আছে। আমরা এখন একটু রেস্টের জন্য ব্রেকের জন্য নামছি। চাইছিলাম ওই যে মায়ামিতে নামতে, ওই যে ওই পাশে, কিন্তু ওইটাতে যাইতে হইলে আবার ইউটার্ন নিতে হবে অনেক দূরে, কিন্তু ওই পর্যন্ত সময় আমাদের কাছে নাই। তো আমরা এখানে নামছি, এটা সম্ভবত চাটগাঁয়া মেজবান। যাই হোক, একটু ব্রেক নিব, একটু পায়ের একটু, আমার পায়ে প্রচুর ব্যথা। ওর বাইকে যেভাবে ব্যাগটা বাঁধা হয়েছে সে কারণে আমার পায়ে প্রচুর ব্যথা হচ্ছে। অনেকদিন পরে আবার ট্যুর দেওয়া হচ্ছে, অনেকদিন যাবত কোনো ট্যুর দেওয়া হয় নাই। এই যে এইটার কারণে হচ্ছে মূলত আমার প্রবলেম হচ্ছে, এইখানে আমি কোনোভাবেই পা রাখতে পারছি না, এই যে এই ব্যাগের কারণে। এইখানে অনেক কিছু আছে। চলো তাহলে আমরা আবার রওনা দিই। আমরা এখন চট্টগ্রামে চলে আসছি। চট্টগ্রাম সিটিতে এখনো ঢুকি নাই, আর হয়তো 7 থেকে 8 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখানে থামলাম, দুই পাশের পাহাড় দেখে অনেক সুন্দর একটা পরিবেশ, এবং এই পরিবেশে আমরা এই দৃশ্যটা ক্যাপচার করতে ভুলি নাই, আমরা কিছু ড্রোন শট নিলাম। চিল খুব ডিস্টার্ব করতেছিল, ড্রোনটার আশেপাশে উঠতেছিল, এই কারণে ড্রোনটা বেশি করে উড়াইতে পারি নাই। দেখি চেষ্টা করবো কক্সবাজারে গিয়ে মেরিন ড্রাইভে বেশ কিছু ভালো শট নিতে। হ্যাঁ, এখন 58 কিলোমিটারের মতো বাকি আছে, বাট আমাদের অবস্থা এত কাহিল হয়ে গেছে যে একটু পরপরই মানে একটু হইলেও বিশ্রামের প্রয়োজন পড়তেছে, কারণ টানা রাইড করা খুবই চাপ, বিশেষ করে শিশিরের জন্য অনেকটা। কারণ ভাই পিলিয়ন তো খুব মজা করে বসে থাকে, খুব ভালো লাগে। কক্সবাজারের মানে সমুদ্র সৈকতের মতো রাস্তারও মজা নেয়, কিন্তু যারা রাইড করে তারা বুঝে যে আসলে কষ্টটা কি। মানে আমরা যে শিডিউল মিলাইছিলাম, আমরা হিসাব করে রাখছিলাম যে আমরা ওই সময়টুকু পৌঁছাবো, সম্ভবত সেটা হবে না। আমাদের হিসাবেরও 2 ঘন্টা দেরি হয়ে যাচ্ছে আমাদের যেতে। ওয়েলকাম ব্যাক। আমরা কক্সবাজারের একেবারে কাছাকাছি চলে আসছি। তো আর মাত্র 10 কিলোমিটারের মতো বাকি আছে। চিন্তা করলাম যে আগের বার সুগন্ধা বিচে থাকছি, তার আগে হচ্ছে লাবণী বিচে থাকছি, তো এইবার চিন্তা করলাম কলাতলি বিচের আশেপাশে যদি থাকা যায়। সাধারণত সুগন্ধা বিচের আশেপাশেই সবাই থাকে, কলাতলি বিচের আশেপাশে একটু ক্রাউড ফ্রি থাকে। তো চিন্তা করলাম একটু ক্রাউড ফ্রি এরিয়াতে দেখি এবার টাইগার। সরাসরি কলাতলি বিচে যাব, কলাতলি বিচে গিয়ে দেখবো কোনো হোটেল পাওয়া যায় কিনা আশপাশে। যদি কলাতলি বিচে কোনো ভালো আমার পছন্দসই হোটেল পেয়ে যাই তাহলে উঠে যাবো, আর যদি না পাই তাহলে সে হয়তো সুগন্ধা অথবা লাবণী বিচের দিকে আবার ফিরতে হবে। খুব বেশি সময় লাগবে না আমাদের, আর হয়তো 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমরা অবশেষে ডলফিন মোড়ে চলে আসি। সোজা যাবো, সোজা গিয়ে কলাতলি বিচের কাছে যাব। কলাতলি বিচে আমরা একটা হোটেল খুঁজবো। হ্যাঁ, যদিও সমুদ্রের পাড়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল আজকে, বাট ইট ডাজ নট ম্যাটার। একেবারে সারা রাত এত মানুষ কক্সবাজারে, প্রচুর মানুষ। কালকে ফ্রাইডে, তারপরে স্যাটারডে, 2 দিন বন্ধ। মানে 11 ঘন্টা বাইক রাইড করার পরেও
শরীরের সমস্ত ক্লান্তি সমুদ্র দেখার পরে দূর হয়ে গেছে। আবার নতুন করে ক্লান্তি আসার আগ পর্যন্ত হোটেলে ফিরতেছি না। অবশ্যই হোটেল বুকিং করে আসবেন, কারণ অফ ডে সময় কিন্তু এখানে খুব বাজে অবস্থা থাকে। অফ ডেতে খুবই ঝামেলা থাকে, আর বার্গেনিং করবেন, প্রচুর পরিমাণে বার্গেনিং করবেন। সুন্দর দামাদামি করে নিছি আমরা, 3 দিনের জন্য নিছি, খুবই সুন্দর। আমি ভিডিওটা অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। সকালের নাস্তার জন্য আহামরি খুব বেশি কিছু নেই নাই, যেহেতু আবারও সেই কোথায় যাবো, মেরিন ড্রাইভার এখানে যাবো, লং একটা আবার বাইকে রাইড করতে হবে। তো আপাতত আমরা নিচ্ছি হচ্ছে গিয়া ভাজি, নিচে ডিম, আর হচ্ছে পরোটা আর সালাদ। তো আমরা এটা খায়া তারপর হচ্ছে রওনা দিব। আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভার ওখানে। এটা কি ধরনের সিস্টেম জিসির ক্লিন করতেছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রওনা দিলাম অবশেষে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আমরা আজকে মোটামুটি সারাদিন মেরিন ড্রাইভে ঘুরবো। মেরিন ড্রাইভের যতগুলো স্পট আছে চেষ্টা করব সবগুলা একটু একটু করে কভার করার। আর এত রোদ, প্রচন্ড রোদ, এই রোদে পুরো হাত পুরো কালো হয়ে যাচ্ছে। আর এই সাত সকালে এইরকম জ্যাম রাস্তার উপরে, ডান দিক দিয়ে চলে যাই। ওই যে বড় একটা ট্রাক দাঁড়ায় আছে, এই কারণে জ্যাম ঠিক করে থামলে। যে এখানে বাইক ভাড়া দেয়, আপনারা যারা আসবেন তারা এখান থেকে বাইক ভাড়া নিতে পারেন। এটা মেরিন ড্রাইভের যে রোডটা, সেই রোডে ঢুকলেই হাতের বাম পাশে পড়ে। তো বাইক নেওয়ার সময় খুব ভালো করে দেখে শুনে বুঝে নিবেন, কন্ডিশন গুলো বুঝে নিবেন, যে ওরা কয় ঘন্টার জন্য কয় টাকা নিচ্ছে, প্লাস হচ্ছে যে বাইকের কোনো ফল্ট আছে কিনা। কারণ পরবর্তীতে আপনি আসবেন, ওরা বলবে যে আপনি বাইকের এটা নষ্ট করছেন, ওইটা নষ্ট করছেন, এটার জন্য জরিমানা দেন। চাইলে আপনি সারাদিনের জন্য ভাড়া নিতে পারেন, তাহলে আপনি ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই তো আমরা এখন মেরিন ড্রাইভের রোডে ঢুকে গেছি, বেশ চমৎকার। দরিয়ানগর পর্যটন কেন্দ্র, এখানে থামতে গেছিলাম কিন্তু বন্ধ মোস্ট প্রবলি এটা। আমরা এখন যাবো হলো প্যারাসাইক্লিং পয়েন্টে। এখান থেকে দেখা যায় ওই যে ওইদিকে ওই বিচে। কি ফুল এটা? বলে কচুরিপানা ফুল না? দেখি 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 তোমার কেমন লাগতেছে। এটা সুন্দরই লাগতেছে। এখন আসছি হচ্ছে প্যারাসাইক্লিং পয়েন্টে। এখানে কিছু বিচ অ্যাক্টিভিটি হয়। কি হয় দেখেন, 1 নম্বরে প্যারাসাইক্লিং, স্পিড বোট, বিচ বাইক আর জেট স্কি। এখন সমুদ্রে প্রচন্ড রকমের ঢেউ আছে। এই ঢেউ থাকার কারণে এখানে আজকে কোনোটাই হচ্ছে না। এখানে জেট স্কিও হচ্ছে না, এখানে স্পিড বোটিংও হচ্ছে না। গাড়ি আছে, আপনারা চাইলে এখান থেকে গাড়িগুলো ভাড়া করতে পারবেন। বর্তমানে হিমছড়িতে ভালো রকমের কাজ চলতেছে। যারা এখানে আসবেন ভাবছেন, একটু মাইন্ড সেট আপ করে আসতে হবে যে এখানে জ্যাম থাকতে পারে, অথবা এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পিচ ঢালাই দেওয়া হচ্ছে রাস্তায়। এই রাস্তায় প্রচন্ড পরিমাণের ধুলাবালি, এই যে এই রাস্তাটার মধ্যে এটাতে কাজ চলতেছে। জায়গাটাকে সুন্দর বানানোর চেষ্টা করতেছে খুব করে, যদিও জায়গাটা আগে সুন্দরই ছিল। জানি না এখন নতুন করে কি করবে, বাট যাই হবে আশা করি ভালোই হবে। পিচ শুকাবে কি, আরো গরমে নরম হয়ে যাচ্ছে। অনেক আজকে অনেক রোদ, মানে গরমের পরিমাণও বেশ ভালোই। তো আমরা এখন একটা পানি খাবো। তো এটা হচ্ছে সেই হিমছড়ি। আমরা যাচ্ছি হিমছড়ি ঝর্ণার দিকে।
যখন পাহাড়ে উঠবেন, পাহাড় থেকে নেমে যখন ক্লান্ত হবেন, তখন চাইলে আপনি এখান থেকে এই ধরনের পাহাড়ি যেই ফলগুলো আছে খেতে পারবেন। আনারস আছে, পেঁপে আছে, জাম্বুরা আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, এখানে খেতে পারবেন। হিমছড়ি ঝর্ণা একসময় অনেক বড় ছিল। আমি যখন ছোটবেলায় আসছিলাম তখন এই ঝর্ণায় অনেক পানি ছিল। এখন পানির পরিমাণ অনেকটা কমে গেছে। এই দেখুন, সুন্দর। এই যে যে এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আগে উপরে যাওয়ার পারমিশন ছিল, আপনি এদিক দিয়ে পাহাড়ে উঠতে পারবেন, কিন্তু এখন আর এটা হয় না। এত গিফট তোমার ভালো লাগছে তাই তোমাকে গিফট করছে? এখন হিমছড়ি ঝর্ণার এখানে আমার এখানে কি জানি হয়েছে, গতকাল তো ছিল না, আজকে ঘুমাতে কইছে দেখি এরকম হয়েছে। যাই হোক, আমি যখনই কোথাও ডিসাইড করে যাব তখনই আমার কিছু না কিছু হয়ে যায়। তো এই হচ্ছে সেই ঝর্ণা, ভালোই, সম্ভব হইলে ওই যে ওইখানে যাবো। যদি কারো দেখতে হয় তাহলে আমার আগের যে কক্সবাজারের ভিডিও ছিল ওটাতে দেখতে পারবেন, হিমছড়ি পাহাড়ের ভিডিও। হিমছড়ি পাহাড়ে হ্যাঁ একবার উঠলে ঠিক আছে, বাট এত মানে অ্যাকচুয়ালি এত কিছু নাই যে আপনার প্রতিবার উঠে উঠে দেখতে হবে উপরে যে কি আছে। আচ্ছা, ও আমাকে ঢোকার পরের থেকেই বলতেছে আমি নাকি অনেক কিউট, আর ও আমাকে এটা এমনিই গিফট করছে। ও আমাকে এটা গিফট করছে। তোমার নাম কি? তাসলিমা। তোমার নাম কি? একজনের নাম তাসলিমা আর একজনের নাম কি? সুমি। সুমি আক্তার রোমা। সুমি আক্তার রোমা, ঠিক আছে, খুব সুন্দর নাম। তো এই তুমি কি সবাইকে গিফট দাও? যাকে যাকে ভালো লাগে তাকে দেয়, সবাইকে দেয়। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে হিমছড়ি ঝর্ণার পাশে। নরমালি এর আগের বার যখন আসছিলাম তখন এর চেয়েও কম পানি ছিল, তো ভাগ্য ভালো হয়তো এবার একটু পানিটা বেশি পাইছি। যে অনেকে ছবি তুলতেছে এখানে, ক্যামেরাম্যানও আছে। ঝাউবন বা লাল কাঁকড়ার বীচ এখনো পর্যন্ত বন্ধ, সম্ভবত যেহেতু আজকে জুম্মা মুবারক, তো সম্ভবত ওনারা নামাজ পড়তে গেছেন। তো আমরা ভাবতেছি ইনানি বিচে যাব। এখন ইনানি বিচ থেকে ফেরার পথে ঝাউবন বা লাল কাঁকড়ার বীচ ঘুরে দেখব। তো চলেন যাই। এই তো আমরা চলে আসছি ইনানি বিচে। আমরা হচ্ছে এখন আনারকলি ফলটা খাবো। ভাইয়া বলতেছে এটা অনেক তাজা, অনেক ফ্রেশ। আজকের গুলো এগুলো? হ্যাঁ, আজকে নতুন গুলা বা তাজা গুলা একটু ভালো হয়, একটু বড় গুলা একটু বেটার হয়। স্পেশাল মশলা মানে খুঁজে খুঁজে যেগুলো বড় সেই দুইটাই নিছি। তো ভাইয়া বলতেছে একেবারে ফ্রেশ, এই যে এই বুটলু সহ কিছুক্ষণ আগে নাকি আনা হয়েছে পায়রা। তো আমরা এখন চলে আসছি লাল কাঁকড়ার বীজ বা ঝাউবন। এই পরন্ত বিকেলে ঝাউবনের যে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, একটা রক্তিম আভা, একটা লাল রঙের যে সূর্যের আলো, এটা চমৎকার লাগতেছে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। কক্সবাজারের সমুদ্রের অনেক ধরনের মাছ এখানে সংগ্রহ করা আছে। আমি আপনাকে কথা দিতে পারি এখানে এমন এমন মাছ আছে যেগুলো আপনি আগে দেখেন নাই, এন্ড স্পেশালি এখানে শার্ক আছে। চলেন আমরা শুরু করি আজকের ভিডিওটা, লেটস গো। কত বড় মাছ, এটার নাম হচ্ছে জায়ান্ট গোরামি। খুব সুন্দর, খুব সুন্দর। ব্ল্যাক কার্ড, অনেক বড় মাছ। এটা আমার এক হাতের থেকেও বড়, অনেক বড়। হচ্ছে আরাপাইমা। কিছু কিছু মাছ আছে যেগুলো আসলে আগে কখনো নামও শুনে নেই। স্নেক হেড, দেখো সাপের মতো না কিছুটা, মাথাটা কিছুটা সাপের মতো, এই জন্য এটার নাম হচ্ছে স্নেক হেড। সুন্দর। এটা হচ্ছে ভয়ঙ্কর পিরান, ঠিক আছে? এই যে উপরে নাম লেখা আছে, সবকিছু সব মাছের উপর নাম লেখা আছে, বিশাল বড়। আচ্ছা এখানে আসো, দেখো এখানে কি সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে, দেখছো? তো ওই যে ফুড থেরাপির কথা বললাম, সেটা হচ্ছে এখানে খুবই এক্সাইটিং, খুবই এক্সাইটিং। আপনি বসে থাকবেন, আপনার পায়ের মরা চামড়াগুলো এই মাছগুলো খেয়ে ফেলবে। তো আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বেরোচ্ছি, যতটুকু দেখছি ইনাফ। বলো কেমন লাগলো তোমার কাছে? বেশ ভালো, মোটামুটি মাছগুলো দেখে বেশ মজা পাওয়া গেছে। হ্যাঁ, ও বলতেছে যে যেই মাছগুলো হচ্ছে গিয়ে থেরাপি দেয় ওই মাছও বাসায় গিয়ে কিনবে। খুঁজলে সব পাওয়া যায়। হ্যাঁ, ও কিনবে বাসায় গিয়ে। তো ঠিক আছে, তুমি কিনো, আমাকেও দিও। পুরো প্লেটে যা আছে পুরাটা হচ্ছে 1650 টাকা। 4টা লবস্টার, একটা কাঁকড়া, আর হচ্ছে অক্টোপাস। এখানে আছে স্কুইড, ছোট ছোট, একদম ছোট ছোট। এখানে যেমন কাঁচা মাছ পাওয়া যায়, তেমন এই যে এরকম হাফ ভাজাও পাওয়া যায়। আপনি চাইলে এগুলো নিতে পারেন। এগুলা নিয়ে দেন আপনি বলবেন, পরে পুরা ভিজে দিবে আর কি। আচ্ছা, আমরা এই স্কুইডটার দাম জিজ্ঞেস করলাম, বললো 500 টাকা রাখবে। আর হচ্ছে একটা টুনা। তো দেখি, কাঁকড়া হচ্ছে 250 বলতেছে। আমি আপনাকে ভালো মাল দেবো, যে টাকা নেবো চেয়ে নেবো, আমি 200 টাকা দেবো আপনার জন্য। কিনে কেমনি দেবো স্যার? আচ্ছা আপনি বলছেন কমাই নাই, আমি বলি নাই, কিছুই বলি নাই। আমি কিছু বলি নাই। এটাও তুমি এইখানে এসে বলছি এই ভাইয়া, এটা ই তো। পুরোটা পুরোটা হ্যাঁ ঠিক আছে। এই ভাইয়া, এটা আবার পুরনো নাকি? হ্যাঁ পুরনো নাকি আবার? আমি আপনার থেকে কি বলেন, আপনার সামনে ক্লিন আচ্ছা। করতেছি, আপনি দেখতে পারবেন। শোনা ভালো হবে তো? আচ্ছা, এই যে উনি ক্লিন করতেছে, কিভাবে ক্লিন করে, এই যে দেখেন ভিতরে কত কালি। এই তো আমরা অর্ডার দিয়ে দিলাম। আগে সি বিচের পাশে বসে খাইতে ভালো লাগতো, এখন যে কি সিস্টেম করছে আমার কাছে মোটেও পছন্দ হয় না। এই যে এই রাস্তার উপরে এইভাবে করে এখানে করে দিছে,
খুবই লোকাল লাগে, খুবই বাজে লাগে, ওই ফিলিংটা হয় না যে সি ফুড খাচ্ছি। যাই হোক, এই তো অর্ডার দিলাম, এগুলা দেখি রুটি অর্ডার দেবো, রুটি দিয়ে খাবো। করতেছি আমাদের কক্সবাজারের ভিডিও এখানেই আমরা সমাপ্তি দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক অথবা একটা সাবস্ক্রাইব তো অবশ্যই দেওয়া লাগে। তো আল্লাহ হাফেজ এবারের জন্য, ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।